ওয়েলকাম টু ডিমার্ট C65। আজকে আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভূগোলের প্রথম অধ্যায় ভারতবর্ষের অবস্থান এবং ভারতের প্রতিবেশী দেশের সঙ্গে যে সীমারেখা এর উপর খুব গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো 1 নম্বর প্রশ্ন দিয়েছে। দেখো ভারতের মোট আয়তন কত? 32,42,263 বর্গ কিলোমিটার, 32,87,263 বর্গ কিলোমিটার, 32,72,263 বর্গ কিলোমিটার, না 31,87,263 বর্গ কিলোমিটার? তাহলে তোমরা প্রত্যেকেই মনে রাখবে এর সঠিক উত্তর হবে অপশন বি নাম্বার 32,87,263 বর্গ কিলোমিটার। এবং দেখো তোমাকে এখানে আরো দুই ধরনের প্রশ্ন করবে। কি বলবে বলো তো? তোমাকে বলবে যে ভারতবর্ষ পৃথিবীর ল্যান্ড বা ভূমির সাপেক্ষে কত শতাংশ? তাহলে তোমরা মনে রাখবে পৃথিবীর ল্যান্ডের সাপেক্ষে ভারতবর্ষের যে এরিয়া সেটা 2.4%। এবং যদি ওভারঅল মানে তোমার ল্যান্ড এবং ওয়াটার বলে তাহলে মনে রাখবে প্রত্যেকে কত? 0.57%। তাহলে তোমাদের এই দুই ধরনের প্রশ্ন তোমাদের এখান থেকে করতে পারে। দেখো নাম্বার 2 নাম্বার দেখো, আয়তনের দিক থেকে ভারত বিশ্বের কততম বৃহত্তম দেশ? 5th, 6th, 7th না 8th? তাহলে সঠিক উত্তর কত হবে? অপশন সি নাম্বার। সঠিক উত্তর অপশন সি, সপ্তম। এবং মনে রাখবে যদি তোমাকে প্রশ্ন করে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি, পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি, তাহলে প্রত্যেকে মনে রাখবে রাশিয়া। প্রত্যেকে মনে রাখবে রাশিয়া। তাহলে এই যে তোমার বৃহত্তম দেশ রাশিয়া কি অনুসারে? আমরা বলবো এরিয়া অনুসারে বা আয়তন অনুসারে, ঠিক আছে? তাহলে যদি বলে তোমাকে জনসংখ্যা অনুসারে, জনসংখ্যা অনুসারে বৃহত্তম দেশ কোনটি, বৃহত্তম দেশ কোনটি, তাহলে প্রত্যেকে মনে রাখবে ভারতবর্ষ। কি বলো? ভারতবর্ষ। ওকে, তাহলে এই তোমাকে 2-3টি প্রশ্ন কিন্তু এখান থেকে করার ওদের সম্ভাবনা থাকবে। চলো আমরা দেখি নাম্বার 3 নাম্বার। ভারতের সমুদ্র তটের মোট দৈর্ঘ্য কত? এবং সেটা দিয়েছে দেখো দ্বীপ সহ বলতে হবে। তা দেখো একটু আগে তোমাদের বলা হলো যে দেখো আমাদের ভারতবর্ষ, তাহলে এই যে ভারতবর্ষের গুজরাট থেকে শুরু করে তোমার একদম ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত যে লেন্থ, এই লেন্থটি কত বলো তো? 6,100 কিলোমিটার। কত বলো? 6,100 কিলোমিটার। এবং আমাদের আরব সাগর, এই আরব সাগরে মনে রাখবে একটি দ্বীপ অবস্থিত যার নাম লাক্ষাদ্বীপ। এবং দেখো ভারতের বে অফ বেঙ্গলে আরেকটি তোমার দ্বীপ আছে, তার নাম কি? আন্দামান ও নিকোবর। তাহলে এই আন্দামান ও নিকোবর এবং লাক্ষাদ্বীপ মিলে আমরা যদি ভারতের মোট উপকূলের দৈর্ঘ্য যোগ করি তাহলে হবে কিন্তু তোমার 7,516.6 কিলোমিটার। কত বলো? 7,516.6 কিলোমিটার। দেখো সঠিক উত্তর দেখো অপশন সি নাম্বার, 7,516.6 কিলোমিটার। তাহলে অপশন সি নাম্বার আমার সঠিক, ঠিক আছে? চলো আমরা পরের প্রশ্ন দেখি। ভারতের উত্তর ও দক্ষিণের দৈর্ঘ্য কত? দেখো ভারতের উত্তর ও দক্ষিণের দৈর্ঘ্য চেয়েছে। দেখো তাহলে আমাদের ভারতবর্ষ, দেখো তাহলে ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ, দেখো আমি ভারতবর্ষ অঙ্কন করে দেখো, অঙ্কন করে দেখো। তাহলে ভারত উত্তর থেকে একদম দক্ষিণ অবধি এই যে ডিস্টেন্সটা, এটা মনে হবে কত? 3214 কিলোমিটার। কত? 3214 কিলোমিটার। এবং ভারতের একদম কি বলো গুজরাটের যে কি বলো গোহারমতি, সেই গোহারমতি থেকে শুরু করে অরুণাচল প্রদেশের যে তোমার কিবিথু, এই ডিস্টেন্সটা কত হয় বলো তো? 2933 কিলোমিটার। 2933 কিলোমিটার। তাহলে ভারতের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এর লেন্থ কত? 3214। আর এর দেখো পশ্চিম থেকে পূর্ব দিকে এর লেন্থ কত? 2933 কিলোমিটার। তার মানে দেখো সঠিক উত্তর কি দিয়েছে? উত্তর দক্ষিণ, অর্থাৎ এইটা চেয়েছে। দেখো
কত 3214 কিলোমিটার। যদি ওরা প্রশ্ন করত যে ভারতের পূর্ব থেকে পশ্চিম থেকে কত, তাহলে আমরা বলবো 2933 কিলোমিটার। ঠিক আছে, চলো নাম্বার 6 দেখো দিয়েছে, দেখো ওই প্রশ্নটা দেখো পূর্ব থেকে পশ্চিম দিকে কত কিলোমিটার, তাহলে আমরা এখনই পেলাম কত বলো 2933 কিলোমিটার। কত 2933 কিলোমিটার সঠিক উত্তর। এরপর দেখো নাম্বার 7, গুজরাট থেকে অরুণাচল প্রদেশের মধ্যে আনুমানিক সময় পার্থক্য কত। তাহলে আমাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষের আমাদের ভারতবর্ষ যাই হোক ম্যাপেও চোখ দিও না, যাই হোক অনেক খারাপ হলো। দেখো তাহলে আমরা যদি দেখি, দেখো গুজরাট, তাহলে এখানে দেখো এখানে কি বলো গুজরাটের উপর দিয়ে অর্থাৎ গোহারমতি দিয়ে একটি তোমার দ্রাঘিমাংশ অতিক্রম করে, যার মান কত 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট। এবং দেখো অরুণাচল প্রদেশের উপর দিয়ে অর্থাৎ কি বলো কিবিথুর উপর দিয়ে আরেকটি দ্রাঘিমাংশ অতিক্রম করে, তার মান কত 97 ডিগ্রি 25 মিনিট নর্থ ইস্ট ডিগ্রি ইস্ট। ওকে, দুটো ইস্ট হবে। এবার দেখো তাহলে এই যে তোমার এই দুটি দ্রাঘিমার মধ্যে সময় পার্থক্য হয়, মনে রাখবে কত প্রায় 1 ঘন্টা 57 মিনিট 12 সেকেন্ড। এটা প্রায় এক্সাক্ট কত 1 ঘন্টা 57 মিনিট 12 সেকেন্ড। কিন্তু যখন আমরা দেখো কি করব, একে আমরা প্রায় করব, তখন কত 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা। তাহলে সঠিক উত্তর হবে কত অপশন বি নাম্বার সঠিক। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্ন দেখি নাম্বার 8। ভারতের মান সময় নির্ধারণ করা হয়েছে কোন দ্রাঘিমার উপর। অর্থাৎ ভারতের যে মান সময় বা আইএসটির ফুল ফর্ম কি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। মনে রাখবে প্রত্যেকেই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, স্ট্যান্ডার্ড টাইম। তাহলে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যেটি কিন্তু ভারতে একটা সময় নির্ধারণ করা হয়, সেই রেখাটি বা সেই দ্রাঘিমাংশটি, সেই দ্রাঘিমাংশটির মান কত, তাহলে কত 75 80 মানে 80 আর তোমার 90, অবশ্যই হবে তোমার 82.5 ডিগ্রি ইস্ট, 82.5 ডিগ্রি ইস্ট বা পূর্ব। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি নাম্বার। এরপর দেখো নাম্বার 9 নম্বর দেখো আইএসটি ইউটিসি এর চেয়ে 4.5 ঘন্টা এগিয়ে, 5.5 ঘন্টা এগিয়ে, 5.5 ঘন্টা পিছিয়ে না 6 ঘন্টা এগিয়ে। দেখো ইউটিসি এটি কিন্তু তোমার জিএমটি, কিন্তু গ্রিনিচ মিন টাইম। তাহলে গ্রিনিচ মিন টাইম থেকে ভারতীয় যে সময়রেখা আইএসটি, সেটি কি সময়ের এগিয়ে থাকে না পিছিয়ে থাকে। তাহলে অবশ্যই মনে রাখবে জিএমটি থেকে ভারতের সময় এগিয়ে থাকে, কখনো পিছিয়ে না। তাহলে কতটা এগিয়ে থাকে, তাহলে মনে রাখবে এগিয়ে থাকে 5.5 ঘন্টা, 5.5 ঘন্টা এগিয়ে থাকে। অপশন বি নাম্বার আমার সঠিক হবে। তারপর দেখো আমার নাম্বার 10, কর্কটক্রান্তি রেখা ভারতের মধ্য দিয়ে অতিক্রম করে। কতগুলি রাজ্যের মধ্য দিয়ে ভারতের কর্কটক্রান্তি রেখা অতিক্রম করে। তাহলে দেখো প্রত্যেকে তোমরা 6টি না 7টি না 8টি না 9টি, তাহলে সঠিক উত্তর হবে 8টি রাজ্য। কি বলতো 8টি রাজ্য। তাহলে তোমাকে এই 8টি রাজ্যের নাম অবশ্যই মনে রাখতে হবে। কেন বলতো, পরীক্ষায় প্রশ্ন করবে নিচের কোন রাজ্যটির মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করে না, অথবা বলবে নিচের কোন রাজ্যটির মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করে। ওকে, তাহলে আমরা দেখবো, দেখো আর একটু কথা বলি তোমাদের, কর্কটক্রান্তির মান কত 23.5 ডিগ্রি নর্থ। প্রত্যেকে মনে রাখবে 23.5 ডিগ্রি নর্থ। এবং রাজ্যগুলো কি কি দেখো, ফার্স্টে দেখো বলবো আমরা গুজরাট, তারপর দেখো রাজস্থান, তারপর দেখো মধ্যপ্রদেশ, এরপর দেখো ছত্তিশগড়, কি বলতো ছত্তিশগড়, এরপর দেখো ঝাড়খণ্ড, এরপর ঝাড়খণ্ড, এরপর দেখো ওয়েস্ট বেঙ্গল, তারপর দেখো ত্রিপুরা,
ত্রিপুরা, তারপরে দেখো মিজোরাম। কি বলতো? মিজোরাম। তাহলে দেখো 1 1 2 3 4 5 6 7 8 8টি রাজ্য। তাহলে এর 8টি রাজ্য কিন্তু তোমাকে প্রত্যেকটাই মনে রাখতে হবে। ওকে, চলো আমরা নাম্বার 11 দেখি। নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করে না? দেখো একটু আগে বলা হলো না যে এই ধরনের প্রশ্ন তোমাকে পরীক্ষায় দেবে, অবশ্যই দেবে। দেখো এখনই দেখো পড়া হলো গুজরাট অবশ্যই হয়, রাজস্থান অবশ্যই হয়, পশ্চিমবঙ্গ অবশ্যই হয়, কিন্তু বিহারের নাম কিন্তু আমি উল্লেখ করিনি। তা আমার সঠিক উত্তর হবে অপশন সি নাম্বার বিহার। অপশন সি নাম্বার হবে তোমার বিহার। ওকে, চলো আমরা নাম্বার 12 দেখি। ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? খুব খুব ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকে মনে রাখবে একদম। ভারতের দক্ষিণতম বিন্দু দেখো, তাহলে কন্যাকুমারী, ইন্দিরা কল, না ইন্দিরা পয়েন্ট, না করাইকাল। দেখো ভারতবর্ষে আমি 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করি। দেখো তাহলে আমাদের ভারতবর্ষের সবচেয়ে নর্থের, এটা নর্থ, এটা সাউথ পয়েন্ট, এটা ওয়েস্ট পয়েন্ট, এটা আমার ইস্ট পয়েন্ট, 4টি পয়েন্ট। তো এই 4টি পয়েন্ট দেখো আমরা যদি বলি, দেখো এই যে নর্থ, এই নর্থে তোমার একদম লাদাখে কি বলতো কারাকোরাম, বা কারাকোরামের উপরে যে সিয়াচেন হিমবাহ, সেখানে আছে তোমার ইন্দিরা কল। ইন্দিরা কল, এখানে কিন্তু ইন্দিরা কল। এরপর দেখো ভারতের মূল খণ্ড যদি বলি, মূল খণ্ড, তাহলে মূল খণ্ড আমরা যদি বলি, তাহলে এখানে কিন্তু কন্যাকুমারী বলবো আমরা। কি বলবো? কন্যাকুমারী। কন্যাকুমারী, ঠিক আছে। এরপর দেখো আমরা ওয়েস্টে যদি দেখি, ওয়েস্টে দেখো গুজরাটের গুহারমতি একটা জায়গা আছে, গুহারমতি একটা পয়েন্ট। তাহলে ওয়েস্টে কি বলতো? গুহারমতি। ওয়েস্টে গুহারমতি, গুহারমতি। এবং দেখো আমরা যখন ইস্টে যাব তখন আমরা পৌঁছাবো অরুণাচল প্রদেশ, সেখানে একটা পয়েন্ট পাবো, যার যে পয়েন্টটার নাম, তার নাম কি বলতো? কিবিথু। কিবিথু, কিবিথু। ওকে, তাহলে এই 4টি পয়েন্ট অবশ্যই মনে রাখবে। ইন্দিরা কল, ইন্দিরা কল। তাহলে এদিকে আমার নর্থে ইন্দিরা কল, ওয়েস্টে গুহারমতি, সাউথে কন্যাকুমারী, এবং নর্থে কি ইস্টে কি বলো? কিবিথু। এবং দেখো যদি মূলখণ্ড উল্লেখ করে তবেই আমরা বলবো কন্যাকুমারী। আদারওয়াইজ দেখো আমাদের যে ভারতবর্ষ, সে ভারতবর্ষের বে অফ বেঙ্গলের এখানে আছে তোমার আন্দামান নিকোবর, আর এইখানে গ্রেট নিকোবরের একটি শেষ পয়েন্ট আছে, তার নামই ইন্দিরা পয়েন্ট। এর নামই কিন্তু ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে। তাহলে কি নাম বলো? ইন্দিরা পয়েন্ট, বা আমরা বলবো পিগমেলিয়ান পয়েন্ট। তাহলে আমাদের বলো সঠিক উত্তর কি হবে? ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? অবশ্যই হবে আমার ইন্দিরা পয়েন্ট। যদি বলতো মূল খণ্ড, তাহলে হতো কন্যাকুমারী। তাহলে কি উত্তর করবো সঠিক আমরা? অপশন সি নাম্বার। কি বলো? পিগমেলিয়ন পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে। যদি পরীক্ষায় বলে যে এই ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত, বলবো আমরা গ্রেট নিকোবরে, ঠিক আছে। চলো আমরা পরের প্রশ্ন দেখি, নাম্বার 13। ভারতের উত্তরতম বিন্দু কোনটি? দেখো এখনই বলা হলো উত্তরতম বিন্দু কোনটি বলো? ইন্দিরা কল। অপশন বি নাম্বার সঠিক হবে, ইন্দিরা কল। এরপর দেখো নাম্বার 14, দেখো ভারতের দীর্ঘতম স্থল সীমা কোন দেশের সঙ্গে অবস্থিত? ভারতের যে তোমার সীমারেখা, তার প্রতিবেশী কোন দেশের সঙ্গে কিন্তু এটি তোমার সবচেয়ে দীর্ঘ, মানে দৈর্ঘ্য বা দীর্ঘ সীমারেখা তৈরি করে। তাহলে দেখো ভারতবর্ষের সঙ্গে যে দীর্ঘতম যে সীমারেখা তৈরি করে, সেটি হবে তোমার বাংলাদেশ। সেটি হয় তোমার বাংলাদেশ। ওকে, এবং মনে রাখবে অবশ্যই ডেটাটা মুখস্থ রাখবে, 4096, 4096 কিলোমিটার। পরীক্ষায় কোটি কোটি বার এসছে কিন্তু এই প্রশ্নটি, যে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমারেখার দৈর্ঘ্য কত? 4096 কিলোমিটার। যদি তোমাকে বলে বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের সীমারেখা কত, প্রত্যেক মনে রাখবে 2272 কিলোমিটার। কত বলতো? 2272 কিলোমিটার। ওকে, তাহলে এটা মনে রাখবে প্রত্যেকে তোমরা। চলো আমরা পরের প্রশ্ন দেখি। এবং আরেকটা বলে দিই, দেখো যদি তোমাকে প্রশ্ন করে যে ভারতের স্থল সীমার সঙ্গে কতগুলি দেশ যুক্ত, তাহলে আমরা যে নাম পড়ি, দেখো ফার্স্ট আমরা পাবো কি? পাকিস্তান, তারপরে দেখো
আফগানিস্তান, তারপর দেখো চীন, তারপর দেখো নেপাল, তারপরে ভুটান, তারপর দেখো তোমার এদিকে কি মায়ানমার, এরপর দেখো বাংলাদেশ। কটা হলো দেখো 1 2 3 4 5 6 7, 7টি। তাহলে ভারতের সঙ্গে 7টি দেশ স্থল সীমা শেয়ার করে বা তৈরি করে। কি কি বলো? পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, মায়ানমার এবং বাংলাদেশ। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্ন দেখি, নাম্বার 15 দেখো। ভারতের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সীমান্ত কোন দেশের সঙ্গে? বলো, নেপাল, ভুটান, আফগানিস্তান না মায়ানমার? অবশ্যই আফগানিস্তান। খুব অল্প, খুব অল্প, সামান্য, খুব অল্প কিন্তু একদম। দেখো যে তোমাদের লাদাখে যে পিওকে, সেই পিওকের সঙ্গে অল্প কিন্তু ভারতের সীমারেখা অবস্থান করে আফগানিস্তানের সঙ্গে। তার কি হবে অর্থ? আমার উত্তর হবে অপশন সি। এবার দেখো নাম্বার 16 দেখো। ভারত কতটি দেশের সঙ্গে, এই দেখো এখনই বলা হলো কতটি? 7টি। 7টি, উত্তর কত? 7। এবার দেখো নাম্বার 17 দেখো। ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোনটি? অর্থাৎ নিচে কোনটি ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করে? এখানে ভারত, এখানে কি বলো? শ্রীলঙ্কা। তাহলে এই যে এখানে তোমার, এখানে কে তোমাকে দুটি দেশকে পৃথক করে? পক প্রণালী, পক উপসাগর না পক প্রণালী, না অ্যাডামস ব্রিজ, না মান্নার উপসাগর? বাপরে, এখানে তো সবগুলোই করে। এখানে তো সবগুলোই করে। তাহলে আমরা কিন্তু এখানে করবো অ্যাকচুয়ালি পক প্রণালী। হ্যাঁ, আমরা করবো পক প্রণালী। কেন বলতো? কারণ দেখো আমরা প্রত্যেকটা এমসিকিউ বা ভিন্ন ভিন্ন জায়গাতে আমরা এই প্রশ্নের উত্তর এটাই পাই যে ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করে পক প্রণালী। দেখো এইখানে মান্নার উপসাগর, এইখানে অ্যাডামস ব্রিজ, এখানে পক উপসাগর, কিন্তু আমরা প্রণালী বলবো। দেখো প্রণালী মানে কি বলতো? প্রণালী মানে হলো দুটি খণ্ডকে যখন করে একটা ন্যারো স্পেস ডিভাইড করে তাকে বলা হয় প্রণালী বলা হয়, এবং ওই ন্যারো স্পেসের মধ্য দিয়ে জল প্রবাহিত বা জল যাতায়াত করতে পারে, তাহলে একে বলা হয় প্রণালী বলা হয়। তাহলে সঠিক উত্তর আমরা পক প্রণালী করবো, অপশন বি নাম্বার। ওকে, চলো আমরা করব নাম্বার 18। ধনুষকোটি থেকে তালাই মান্নার দূরত্ব আনুমানিক কত? 52, 32, 25 না 40? সঠিক উত্তর হবে তোমার 25 কিলোমিটার। ওকে, 25 কিলোমিটার। এরপর দেখো নাম্বার 19 দেখো। পাকিস্তানের সঙ্গে ভারতের সীমারেখার নাম কি? অর্থাৎ কোন লাইনটি ভারত ও পাকিস্তানকে ডিভাইড করে? তাহলে দেখো এটা ডুরান্ড হবে। ওকে, এটা ডুরান্ড হবে, এটা হবে ডুরান্ড। ডুরান্ড লাইন, এটা ম্যাকমোহন লাইন হবে, এটা ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন না তোমার এলওসি? এলওসি হবে, এলওসি, লক, এলওসি, লক হবে। এটা কি হবে বলতো? এটা লক। তাহলে দেখো পাকিস্তান এবং ভারতকে ডিভাইড করে র্যাডক্লিফ লাইন। কি বলো? র্যাডক্লিফ লাইন। ওকে, এবং সালটা অবশ্যই মনে রাখবে 1947 সাল। তাহলে ডুরান্ড লাইন কোথায়? ভারত ও আফগানিস্তান, ভারত ও আফগানিস্তান, অথবা আমরা বলবো পাকিস্তান ও আফগানিস্তান। আমরা বলবো পাকিস্তান ও আফগানিস্তান। ঠিক আছে, এইটা। এরপর দেখো ম্যাকমোহন লাইন কোথায়? ভারত ও চীনের সাথে, চীন ও ভারতের সাথে। কি বলো? চীন ও ভারতের সঙ্গে তোমার ম্যাকমোহন লাইন। এবং দেখো লক, এলওসি, লক কি বলতো? ফুল ফর্ম লাইন অফ কন্ট্রোল। এর ফুল ফর্ম লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল কোথায় বলতো? লাইন অফ কন্ট্রোল কিন্তু এই যে তোমার যে ভারতবর্ষ, এই ভারতবর্ষ এখানে কি আছে বলো? পিওকে, এই পিওকে এবং এখানে কিন্তু ভারতবর্ষ এবং পিওকের এখানে কিন্তু আছে লক, লক। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর আমার র্যাডক্লিফ লাইন। এরপর দেখো 20 নাম্বার, চীনের সঙ্গে, তাহলে চীনের সঙ্গে কি? ম্যাকমোহন লাইন, অপশন সি নাম্বার, ম্যাকমোহন লাইন। অপশন সি নাম্বার সঠিক হবে ম্যাকমোহন লাইন। এবার দেখো নাম্বার 21 দেখো। ভারতের মূল ভূখণ্ডের অক্ষাংশ ও দ্রাঘিমাংশের বিস্তৃতি প্রায় কত? তাহলে মনে রাখবে 30 ডিগ্রি। কি বলতো? 30 ডিগ্রি। তুমি দেখো ভারতের কত তোমার 6 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে শুরু করে কত 37 ডিগ্রি
6 মিনিট নর্থ। তো এদের মধ্যে ডিস্টেন্স দেখো প্রায় 30 ডিগ্রি, প্রায় কত 30 ডিগ্রি। আবার দেখো তোমার দ্রাঘিমাংশ কত 68 ডিগ্রি, 7 মিনিট ইস্ট থেকে শুরু করে এখানে কত 97 ডিগ্রি, 25 মিনিট ইস্ট। এদের মধ্যে গ্যাপও মনে রাখবে প্রায় 30 ডিগ্রি। তাহলে অর্থাৎ সঠিক উত্তর কত 30 ডিগ্রি। ওকে, তাহলে এটাই আমার সঠিক উত্তর হবে। তারপর দেখো নাম্বার 22, কোন অক্ষাংশ ভারতকে প্রায় সমদ্বিখণ্ডিত করে, মানে ভারতকে দুই ভাগে বিভক্ত করে? কোনটি? অবশ্যই কর্কটক্রান্তি রেখা। কি বলো? অবশ্যই কর্কটক্রান্তি রেখা। মানে কত 23.5 ডিগ্রি নর্থ, 23.5 ডিগ্রি নর্থ। এরপর দেখো নাম্বার 23 নাম্বার দেখো, ভারতের মান সময় রেখা কোন শহরের কাছ দিয়ে অতিক্রম করে? এলাহাবাদ, দিল্লি, মির্জাপুর না ভোপাল? তাহলে ভারতের যে আইএসটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা বলবো আমরা 82.5 ডিগ্রি ইস্ট দ্রাঘিমাংশ, এটি অতিক্রম করে তোমরা প্রত্যেকে মনে রাখবে উত্তরপ্রদেশের মির্জাপুর শহরের উপর দিয়ে, উত্তরপ্রদেশের মির্জাপুর শহরের উপর দিয়ে। এবং এটাও তোমরা প্রত্যেকে মনে রাখবে যে কয়টি রাজ্যের উপর দিয়ে যায়। তাহলে দেখো ইউপি, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং উড়িষ্যা, তাহলে 1 2 3 4 5 5টি রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং উড়িষ্যা। এরপর দেখো নাম্বার 24 দেখো, নাম্বার 24 নম্বর দেখো, এই দেখো যে প্রশ্নটি তোমাদের করা হলো, দেখো উত্তর দিয়েছে, দেখো আইএসটি রেখা কি ভারতবর্ষের কয়টি রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করে? কয়টি? অবশ্যই 5টি। সঠিক উত্তর কত হবে? 5টি। এরপর দেখো নাম্বার 25 দেখো, অ্যাডামস ব্রিজ কোথায় অবস্থিত? ব্রিজ মনে রাখবে তোমরা প্রত্যেকেই, সঠিক উত্তর সি হবে, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত।